নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র। সুখের চাবি আপনার হাতে, কবে পাবেন এবং কিভাবে পাবেন, এই বিষয়টি 15টি রিপিট ছাড়া পয়েন্টের মধ্যে দিয়ে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমি যে কথাগুলি বলবো এই কথাগুলি যদি আপনারা আপনাদের জীবনধারার সাথে সাদৃশ্য রেখে চলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সুখের দেখা ডেফিনেটলি আপনি পাবেন, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। চলে আসবো মূল আলোচনায়। মেষ রাশি কালপুরুষের প্রথম রাশি এবং অশ্বিনী নক্ষত্র হচ্ছে প্রথম নক্ষত্র। তাহলে মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এবং অশ্বিনী নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে কেতু। সুতরাং এই নক্ষত্রের জাতকের মধ্যে মঙ্গল এবং কেতুর মিলিত প্রভাব সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। তার ফলে কিন্তু এরা অতি দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। আপনারা অত্যধিক সাহসী, কিন্তু মাঝে মাঝে অস্থিরতা আপনাদের মধ্যে চলে আসে। তাই জীবনে সুখী হতে চাইলে বেশ কিছু ডিসিপ্লিন বা নিয়ম সেগুলিকে আপনাকে ফলো করতে হবে। বাছাই করা এইরূপ 12টি পয়েন্টের মধ্যে থেকে নাম্বার 1 যেগুলি আপনি দৈনন্দিন জীবনে ফলো করবেন, সেই জায়গাটি হচ্ছে অশ্বিনীর জাতকরা খুব দ্রুত সিদ্ধান্ত নেয়। এটি কিন্তু নির্ভেজাল খাঁটি সত্য কথা। কিন্তু সংসার বা কর্মক্ষেত্রে স্থায়ী সুখ পেতে হলে শুধুমাত্র দ্রুততা নয়, বরং কোথায় আপনাকে থামতে হবে, কতটা এগিয়ে গিয়ে আপনাকে স্টপেজ নিতে হবে, এই বিষয়টি সম্বন্ধে সম্যক ধারণা সেটি কিন্তু ডেফিনেটলি প্রয়োজন। আর এই বোধ শক্তি যেদিন আপনার মনের মধ্যে তৈরি হবে, আপনি একটু একটু করে সুখের দিকে এগিয়ে যেতে থাকবেন। 2 নম্বর যে জায়গায় আপনাদের সুখের চাবি হিসেবে ব্যবহৃত হতে পারে, সেটি হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে জেদ। এই জায়গাটি কিন্তু আপনাদেরকে কিছুটা হলেও মিনিমাইজ করতে হবে। মেষ রাশির জেদ অন্যান্য রাশির তুলনায় অনেক বেশি, কারণ আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে সেনাপতি মঙ্গল। কিন্তু অতিরিক্ত জেদের জন্য সম্পর্ক নষ্ট হতেই পারে, এ বিষয়টি কিন্তু আপনারা জীবনে বারবার দেখেছেন। সুতরাং সংসার জীবনে সুখ চাইলে আমি ঠিক, আমি একমাত্র ঠিক, এই মনোভাব আপনাদেরকে কমাতে হবে। 3 নম্বর যে সূত্র রয়েছে সেই জায়গাটি হচ্ছে কাজ শুরু করার আগে কাজের পরিণতি বা শেষ কী হবে সেটার বিষয়ে আপনাদেরকে চিন্তাভাবনা করতে হবে। মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের মানুষ কিন্তু অতি দ্রুততার সাথে এবং আগ্রহের সাথে যে কোনো নতুন কাজ শুরু করতে পারে বা শুরু করে দেয়, কিন্তু শেষটা সেইভাবে করতে পারে না। তার ফলে আপনার পরিশ্রম সেটা কিন্তু অনেকাংশে অযথা নষ্ট হয়। এই জায়গাটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। পরিশ্রম আপনি কোথায় করছেন এবং এর শেষ পরিণতি কী, আপনি কি শেষ পর্যন্ত করতে পারবেন, এই বিষয়টি নিয়ে আগাম চিন্তাধারা বা সঠিক পরিকল্পনা এটি ভীষণ রকম প্রয়োজন। 4 নম্বর যে জায়গাটি আপনাদের সুখের চাবি হিসেবে চিহ্নিত হতেই পারে, সেটি হচ্ছে আপনার লাইফ পার্টনারের কথা। সেটি আপনাদেরকে মন দিয়ে শ্রবণ করতে হবে। সংসার জীবনে সুখের চাবিকাঠি হিসেবে লিসনিং পাওয়ার এটাকে কিন্তু আপনাদেরকে ইনক্রিজ করতে হবে। শুধু আমি কথা বলবো, আমার কথায় প্রায়োরিটি পাবে, আমি যেটা বলছি সেটাই ঠিক, এই মনোভাব থাকলে কিন্তু পার্সোনাল লাইফে সুখের দেখা পাওয়া যাবে না। সুতরাং শোনার ক্ষমতা এটা ইনক্রিজ হওয়া জরুরি। কিন্তু যেহেতু আপনাদের রাশির অধিপতি গ্রহ মঙ্গল সে সেনাপতি, সুতরাং শ্রবণ শক্তি, শোনার শক্তি কিছুটা হলেও আপনাদের কম। এই জায়গায় কিছুটা কাজ করার প্রয়োজনীয়তা আপনাদের রয়েছে। 5 নম্বর যে বিষয়টি আপনাদেরকে একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে, সেই জায়গাটি হচ্ছে আপনার মধ্যে যে রাগ রয়েছে সেই রাগকে আপনার শক্তি বা আপনার ক্ষমতায় রূপান্তর করতে হবে। সেক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে পজিটিভ রেজাল্ট ডেফিনেটলি আপনার জীবনে আসবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। মার্স প্রভাবিত হওয়ার জন্য আপনাদের রাগ সেটি অতিরিক্ত মাত্রায় থাকে, কিন্তু আপনি আপনার রাগকে যখন কাজের মাধ্যমে কনভার্ট করে দিতে পারবেন, আপনার এনার্জিকে আপনি আপনার লক্ষ্যমাত্রাকে স্পর্শ করার জন্য লাগিয়ে দিতে পারবেন, তখন কিন্তু ডেফিনেটলি আপনারা সুখের দেখা পাবেন। কারণ প্রকৃত অর্থে সুখ এটা অর্থের প্রাচুর্যে আসে না, মানসিক শান্তি বা মানসিক তৃপ্তির মাধ্যমেই প্রকৃত সুখের দেখা পাওয়া যায়। 6 নম্বর যে জায়গায় আপনাদেরকে একটু সতর্ক হয়ে পথ চলতে হবে বা যে নিয়মটি নিজের জীবন ধারার মধ্যে আনতে হবে, সেটি হচ্ছে একসাথে একাধিক কাজ না করে একটা কাজ শুরু করছেন সেই কাজটিকে কমপ্লিট করার রাস্তায় আপনাদেরকে হাঁটতে হবে।
অশ্বিনী নক্ষত্রের জাতকরা কিন্তু একসাথে প্রচুর কাজ শুরু তো করে দেয়, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজকে একটা লক্ষ্যমাত্রায় পৌঁছে দিতে পারে না, মাঝে কাজ বন্ধ করে অন্য কাজে শিফট হয়ে যায়, তাতে করে আপনাদের পরিশ্রমের রেজাল্ট সেটি কিন্তু আপনারা নিজেরাই পান না। এই জায়গাটি কিন্তু আপনাদেরকে একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। একসাথে অতিরিক্ত কাজ নয়, আপনার যা লক্ষ্য সেই লক্ষ্যে আপনি যতদিন না পৌঁছাচ্ছেন ততদিন পর্যন্ত কনসেন্ট্রেশন ধরে রাখুন। ফোকাস নড়ে গেলেই কিন্তু আপনার কর্মক্ষেত্রে ডিস্টারবেন্স এটা আসবে, আর কর্মক্ষেত্রে যদি ডিস্টারবেন্স আসে সেটা আপনার প্রফেশনাল লাইফেও নেগেটিভ ইম্প্যাক্ট আনবে, এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। 7 নম্বর যে নিয়ম বা শৃঙ্খলা আপনাদেরকে একটু ফলো করে চলতে হবে সেটা হচ্ছে হঠাৎ করে কোনো চাকরি ছেড়ে দেবো বা হঠাৎ করে সম্পর্ক থেকে বেরিয়ে আসবো, এই মেন্টালিটিকে সম্পূর্ণ বর্জন করতে হবে। অনেক সময় মঙ্গল আপনাদের রাশির অধিপতি, ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে মঙ্গল একটু রাহুর সাথে সংযুক্ত হয়ে থাকলে বা অশুভ গৃহে থাকলে আপনাদের জেদ রাগ এটা এমন একটা জায়গায় চলে যায়, আপনি ভুল করছেন এটা জানার পরেও সেই ভুলটি বারবার করতে থাকেন, তার ফলে কিন্তু ফ্যামিলি লাইফে ডিস্টারবেন্স এটা যেমন আপনি নিজেই ক্রিয়েট করে বসেন, একই রকমভাবে কর্মক্ষেত্রে আপনার যেটা প্রাপ্য সেই জায়গা থেকে আপনাকে অনেক দূরেই থামতে হয়। সুতরাং একটা কথা মাথায় রাখতে হবে, দ্রুত সিদ্ধান্ত নয়, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সেটার জন্য হুটহাট করে আপনাকে নিজের ইমেজকে আপনি ছড়িয়ে দেবেন না, তাতে করে কিন্তু আপনার যে ভাবমূর্তি আপনার যে পার্সোনালিটি সেটা কিন্তু ব্যাহত হতে পারে, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। 8 নম্বর যে ডিসিপ্লিন আপনাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে আপনাদের নিয়মিত শরীরচর্চা করার প্রয়োজনীয়তা থাকছে, কারণ মেষ রাশি মঙ্গল দ্বারা বিশেষভাবে প্রভাবিত এবং মঙ্গলের মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় এনার্জি, আর এই এনার্জি যদি ক্ষয় না হয় সেক্ষেত্রে কিন্তু এটা নিজেই নিজের ক্ষতি করে। সুতরাং আপনাদেরকে ঘাম ঝরাতে হবে, খেয়াল রাখতে হবে আপনাদের মধ্যে যে এনার্জি রয়েছে সেই এনার্জিটা কোনো একটা জায়গায় কনভার্ট করতে হবে। আপনি অফিসে বসে সারাদিন কাজ করছেন, সেই অর্থে কোনো রকম পরিশ্রম হচ্ছে না, বা আপনি বিজনেস করছেন সেই অর্থে কোনোরূপ পরিশ্রম হচ্ছে না, এটা হতে থাকলে মনের মধ্যে রাগ ক্ষোভ ঘৃণা এগুলি জন্ম নেবে, আর তার ফলে কিন্তু সাংসারিক জীবনে প্রবলেম এবং কর্মক্ষেত্রে অশান্তি এটা আপনি নিজেই ক্রিয়েট করতে পারেন। এর থেকে বেরোনোর একমাত্র উপায় হচ্ছে ব্যায়াম বা শরীরচর্চা। 9 নম্বর যে ডিসিপ্লিন আপনারা ফলো করতে পারেন সেটা হচ্ছে আপনার মতবাদ সেটা জোর করে চাপিয়ে দেবেন না। আপনি নিজে স্বাধীনভাবে বাঁচতে ভালোবাসেন, আপনার একটা নিজস্ব স্টাইল রয়েছে, নিজস্ব চিন্তাধারা রয়েছে, কিন্তু আপনার সেই চিন্তাধারা অপর মানুষের উপর চাপিয়ে দেবেন এবং সেই মানুষটি অবলীলায় আপনার চাপিয়ে দেওয়া সিদ্ধান্তের মতো কাজ করবে, এটা ভাবা কিন্তু অন্যায়। কারণ আপনার কাছের মানুষটিরও মন আছে, কাছের মানুষটিরও নিজস্বতা রয়েছে, সে রোবট নয়, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। নিজে স্বাধীন থাকুন এবং অপর মানুষকেও স্বাধীনভাবে বাঁচতে দিন, তাতে করে কিন্তু আপনার ফ্যামিলি লাইফে সুখ স্বাচ্ছন্দ্য এই বিষয়টি আসবে। শুধুমাত্র অর্থের প্রাচুর্য থাকলেই সুখী হয় না, এইরূপ প্রচুর মানুষ রয়েছে যাদের অর্থের কোনোরূপ অভাব নেই কিন্তু প্রকৃত সুখ স্বাচ্ছন্দ্য শান্তি এটা পাচ্ছে না। সুতরাং নিজের কিছু আচার ব্যবহারের মধ্যে কিছু পরিবর্তন আনলে আপনি সুখের দেখা নিজেই ক্রিয়েট করতে পারেন। 10 নম্বর যে ডিসিপ্লিন আপনি ফলো করতে পারেন দৈনন্দিন জীবনে সেটি হচ্ছে কর্মক্ষেত্রে সিনিয়রদের উপযুক্ত সম্মান প্রদান করতে হবে, এটি কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন। আপনার সিনিয়র হতেই পারে তার কোনো জায়গায় ভুল ত্রুটি রয়েছে, বাট সেই ভুল ত্রুটিগুলি আপনি তাকে ধরিয়ে দেবেন না, বা যদি ধরিয়ে দেওয়ার প্রয়োজন হয় আপনার কাজের স্বার্থে সেটাকে বিনম্রতার সাথে ধরিয়ে দিন। আমি পারছি আপনি পারছেন না, এই চিন্তাধারা রাখলে কিন্তু কর্মক্ষেত্রে ডিস্টারবেন্স এটা ক্রিয়েট হতে পারে। আপনি যেমন সম্মান প্রদান করবেন আপনি নিজে কিন্তু সেই রূপ সম্মান পাবেন, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। সম্মান দিলে সম্মান পাওয়া যায়, এই বিষয়টি যদি আপনি ঠিকঠাকভাবে নিজের জীবনের সাথে মানিয়ে নিতে পারেন ডেফিনেটলি আপনার কর্মজীবনে স্থায়িত্ব এবং অধিক উপার্জনের রাস্তা ধীরে ধীরে ইনক্রিজ হতে থাকবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। একই রকমভাবে অতিরিক্ত খরচ করা থেকে আপনাকে বিরত থাকতে হবে। কোন জায়গায় আপনি বেশি খরচ করছেন, কোন খরচটি একেবারেই খুব একটা প্রয়োজনীয় নয়, আপনি আপনার শখ আহ্লাদকে চরিতার্থ করার জন্য যে খরচটি আজকের তারিখে করছেন সেটা কি খুব প্রয়োজনীয়, এই মূল্যবোধ আপনাকে সঞ্চয় করে তুলবে।
আর সেভিংস সেটা যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সাংসারিক জীবনের অনেক সমস্যার স্থায়ী সমাধানের রাস্তা সেটা আপনি নিজেই বের করে আনতে পারবেন। 11 নম্বর যে ডিসিপ্লিন আপনি আপনার জীবনে নিয়ে আসবেন সেই জায়গাটি হচ্ছে ধৈর্য তৈরি করতে হবে। ধৈর্য এমন একটা সম্পদ যেটা অবলম্বন করে চললে আপনার জীবনে যতই প্রতিবন্ধকতা আসুক না কেন সেই প্রতিবন্ধকতাগুলিকে আপনি নিজেই কাটিয়ে দিতে পারেন। আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সময়ে কিছু নেগেটিভিটি আসবেই, কিন্তু আপনি যদি ধৈর্য সহকারে সেই পরিস্থিতির মোকাবেলা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু তার সমাধানের রাস্তা আপনি নিজেই বের করতে পারবেন। কিন্তু এই জায়গাতে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের মানুষের মধ্যে ধৈর্যের একটু অভাব এটা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আর ধৈর্যের অভাব তৈরি হলে আপনি খুব জলদি ডিসিশন নেওয়ার চেষ্টা করেন, আর তার ফলেই কিন্তু একটা আপাত নিরীহ কোনো সমস্যা গুরু গম্ভীর আকার নেয়। এটা কিন্তু আপনাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রেই কিন্তু আপনি নিজেই আপনার জীবনে প্রকৃত সুখ সেটা নিয়ে আসতে পারবেন, এবং আপনি নিজে যদি সুখ এটা অনুভব করেন আপনার ফ্যামিলির মানুষজনকেও সেক্ষেত্রে আপনি সুখী করতে পারবেন। এবং 12 নম্বর যে জায়গাটি আপনাদেরকে সুখের চাবি হিসেবে বিবেচিত হতে পারে সেই জায়গাটি হচ্ছে নিজের অহংকার এটাকে কিন্তু কমিয়ে দিতে হবে। আমিই পারি, ব্যাস এটা আমার পক্ষেই সম্ভব, এই চিন্তাধারা থেকে বেরোতে হবে। আপনার মধ্যে বিশেষ কোনো স্টাইল রয়েছে, বিশেষ কোনো জায়গায় দক্ষতা রয়েছে, বাট সেটাকে আপনি অহংকারের পর্যায়ে নিয়ে যাবেন না। অহংকার তৈরি হলে কিন্তু মনের মধ্যে রাগ, ক্ষোভ, ঘৃণা এবং অপর মানুষকে হেয় করার প্রবৃত্তি তৈরি হয়ে যায়। যখনই আপনি অপর মানুষকে ছোট করার মানসিকতা তৈরি আপনার মনের মধ্যে হতে থাকবে, আপনার মধ্যে কুটিলতা এই বিষয়টি আসতে থাকবে, আর সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্যামিলি লাইফ এবং সাংসারিক জীবনে প্রবলেম এটা তৈরি হতে পারে। এবং 13 নম্বর যে কাজটি আপনারা করতে পারেন সেটি হচ্ছে আধ্যাত্মিকতার সাথে নিজেকে যতটা সম্ভব যুক্ত করতে পারেন। কারণ অশ্বিনী নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে কেতু, আর কেতুর মধ্যে রয়েছে চরম লেভেলের আধ্যাত্মিকতা। সুতরাং যে কোনো ধরনের আধ্যাত্মিক কাজের সাথে নিজেকে যত বেশি যুক্ত করতে পারবেন মানসিক শান্তি আপনার জীবনে তত বেশি মাত্রায় আসতে থাকবে। তাহলে এই যে 12টি সূত্র আমি বললাম, এই 12টি গোপন সূত্র যদি আপনারা অন্ততপক্ষে 1 মাস ফলো করে চলেন দেখবেন জীবনধারায় কিছু পরিবর্তন এটা ডেফিনেটলি এসে গেছে। অশ্বিনী নক্ষত্রের মানুষদের মধ্যে অসাধারণ শক্তি, সাহস, নতুন কিছু করার ক্ষমতা থাকলেও ধৈর্য, ভারসাম্য এবং নিয়ন্ত্রণ এই 3টি জিনিসকে যদি আপনারা আয়ত্ত করতে পারেন সেক্ষেত্রে প্রকৃত সুখের দেখা পাবেন। এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।